হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন বেলা 11:30 বাজছে। আজকে দেখো তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের একটা ইনভিটেশন আছে। সৌম্যর আলিপুরদুয়ারের বন্ধু, ওদের দুজনেরই আলিপুরদুয়ারে বাড়ি। ওরা যেহেতু কলকাতায় চাকরি করে, তাই সৌম্য যেমন কলকাতায় থাকে, ওই দাদাও সেরকম কলকাতাতে থাকে। ওরা একসাথেই 3 BHK ফ্ল্যাট খুঁজছিল। এই ফ্ল্যাটটা আমরা যেটা কিনেছি, এই ফ্ল্যাটটাও ফার্স্ট ওই দাদার সাথে সৌম্য দেখতে এসেছিল, কিন্তু ওরা এখানে নেয়নি, ওরা নিল হচ্ছে নরেন্দ্রপুরে। আর সৌম্য যেহেতু এই এরিয়া ছেড়ে যেতে চাইছিল না, তাই আমরা এখানেই নিলাম। আজকে ওদের গৃহপ্রবেশ আছে, ওখানেই আজকে আমাদের ইনভিটেশন আছে। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, কুটকুসকেও স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম। একটু সিদ্ধ ভাত করেছিলাম, কুটকুসকে খাইয়ে আমরাও একটু একটু খেয়ে নিয়েছি, কারণ কখন গিয়ে পৌঁছাবো জানি না। সৌম্য এখনো রেডি হয়নি, আজকে আমাদের ফ্ল্যাটের নিচে মিটিং ছিল, তো ও ওখানেই গেছে। ও এসে স্নান করবে, তারপর রেডি হবে। চলো ব্লগটাকে স্টার্ট করি, তোমরা চেক করতে থাকো। কতক্ষণ লাগবে? এখন সময় হয়েছে দুপুর 1:30। আমরা সবাই রেডি হয়ে নিচে চলে এসেছি। সৌম্য ওখানে ক্যাব বুক করছে। এখান থেকে নরেন্দ্রপুর ওই 10 কিলোমিটার মতো হবে, তো ক্যাবে আমাদের যেতে টাইম লাগবে 20 থেকে 25 মিনিট, তাই ক্যাবই করে নিলাম, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। যাচ্ছ তুমি? এই একটা দিদির বাড়ি। একটা দিদির বাড়ি? দিদির বাড়ি যাচ্ছি। আমরা পৌঁছে গেছি নরেন্দ্রপুরে। একটা বড় কমপ্লেক্সে ওরা ফ্ল্যাট নিয়েছে। এখানে প্রায় 350টা মতো ফ্ল্যাট আছে। তো এখানকার যে কমিউনিটি হল আছে, সেখানেই ওরা অনুষ্ঠানটা করছে। তো আসার পরেই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস আর সাথে পকোড়া দিয়েছিল। আমি ফার্স্টে ভাবলাম যে হয়তো শুধু পনির পকোড়াই আছে, তারপরে দেখলাম যে না, তার সাথে চিকেন পকোড়াও ছিল। অ্যাকচুয়ালি ওদের গৃহপ্রবেশের যে পুজোটা, সেটা কয়েকদিন আগেই হয়ে গেছে। আজকে একটা ছোট করে পার্টি দিচ্ছে, তার জন্য বলল যে ভেজ করেনি, নন ভেজই করেছে। তো বলছে এখন যেহেতু সবার সাথে সেরকম ভাবে আর দেখা সাক্ষাৎ হয় না, তাই একটা ছোটখাটো পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমি একটা গিফট এনেছিলাম, একটা বেড কভার এনেছিলাম, সেটা দিয়ে তারপরে আমরা খেতে বসে গেছি। কুট্টুসকেও আমাদের সাথেই বসিয়েছি, কিন্তু ওর জন্য আলাদা প্লেট নিইনি। ও যেহেতু একা সেইভাবে খেতে পারবে না চেয়ার টেবিলে বসে, তাই আমি ভাবলাম আমার থেকেই একটু ওকে খাইয়ে দেব। অনেক আইটেম করেছিল, মাছ ছিল, মাটন ছিল, সবই ছিল। কুট্টুস যেহেতু মাটনটা সেরকম খায় না, তাই ওকে একটু মাছই খাইয়েছিলাম। আর কুট্টুসের খাওয়ার ভিডিও এখন খুব কমই দিই। তোমরা অনেকেই বলো যে বাচ্চার খাওয়া ভিডিওতে দেখালে নাকি নজর লাগে। সত্যি কথা বলতে আমি নজর কথাটা একদমই বিশ্বাস করি না। কুট্টুসের খাওয়ার ভিডিও দেখে কারোর নজর লেগে যাবে, সেটা দেখে আমার ছেলের শরীর খারাপ হবে, এই ব্যাপারটা আমি বিশ্বাস একদমই করতে পারি না। জানি না তোমাদের কার কি মতামত, আমি আমার মতামতটা জানালাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কুট্টুস দেখো সৌম্যর আইসক্রিমটা নিয়েছে। সৌম্য যেহেতু আইসক্রিম বেশি খায়নি, তাই কুট্টুস সৌম্যর আইসক্রিমটাই একটু খেলো, যদিও পুরোটা খায়নি, অল্প একটু খেয়েছে। তারপরে এই দিদিগুলোর সাথে অনেকক্ষণ গল্প করছিল, ওকে নিয়ে ওরা অনেকক্ষণ ঘুরছিল, ওর সাথে অনেক গল্প করছিল। কমপ্লেক্সের মধ্যেই একটা পার্ক ছিল, কুট্টুস সেটা উপর থেকে দেখে বায়না করছিল যে আমাকে ওই পার্কটায় নিয়ে চলো। তাই সৌম্যকে বললাম যে চলো বেরিয়ে একটু ওকে নিয়ে পার্কে যাই। সোনাই, কি চেপেছ? এই ঠিক করে বলো, এটা কি? ডাক। এখন 3:30 বাজছে, আমাদের 3টের আগেই খাওয়া হয়ে গেছে। বসেছিলাম, এখন বেরোলাম।
একটু সেই পার্কটায় আসবে বললো। সৌমাকে বললাম ও একটুখানি পার্কটায় খেলুক, তুমি ততক্ষণ ক্যাবটা বুক করো, আমরা এরপর বেরিয়ে যাব। চলে এসো, ক্যাব আসছে। চেপেছো? দোলনা চেপেছো? চলো 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 চলো। এখন সময় হচ্ছে 3:30, আমাদের ক্যাব চলে এসেছে। চলো আমরা এবার বেরিয়ে যাব। বাড়িতে ফিরে আমরা একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। টুকটুসকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু যেহেতু লেট হয়ে গেছিল ওই জন্য ও আর ঘুমোয়নি, ওই শুয়ে একটু আমাদের সাথে রেস্ট নিল। এখন ওকে একটু খাইয়ে দিলাম, যেহেতু তখন পেট ভরে বেশি ভাত খায়নি, খেয়ে এখানে পড়তে বসেছে। কালকে থেকে কুট্টুসদের সেকেন্ড টার্ম পরীক্ষা, কালকে আছে ওদের জিকে, তার সাথে ড্রয়িং। তো এখানে বসে ও একটু ড্রয়িং প্র্যাকটিস করছে। আর আমি দেখো এদিকে এসে একটু রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে সকালবেলা রান্না কিছুই করিনি, তাই এখন একটু ভাত করলাম, সাথে করলাম মাছের ঝোল, আর করলাম একটু পেঁয়াজ পোস্ত। তো চলো আজকে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।